নমস্কার, পিঙ্ক পাখি ব্লগ চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ অনেক দিন বাদে একটা রেসিপি নিয়ে এসেছি, ফিশ ফ্রাই রেসিপি। যারা মাছ এমনি ভাজা খেতে পারেন না, গন্ধ লাগে, আষ্টে গন্ধের জন্য যারা খেতে পারে না, তাদের জন্য এই রেসিপিটা খুব ভালো হতে পারে। তো চলুন রেসিপিটা বানাতে কী কী লাগছে দেখি। প্রথমে লাগছে 1 চামচ কি 2 চামচ আদা রসুনের পেস্ট। তারপর দিবেন মাছের ঝোলের মশলা। তারপর 1 চামচ কাশ্মীরি মির্চ, 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর অল্প পরিমাণে তেল, রান্নার তেল, যে তেলই ইউজ করেন। সরষের তেল হলে সরষের তেল, আর সাদা তেল হলে সাদা তেল। আর একটু লবণ দিয়ে সেটা ভালো করে একটু মেখে নিতে হবে। মশলাটার সাথে ভালো করে মেখে নিয়ে তারপর তার সাথে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার 1 চামচ মতো দিতে হবে, না হলে ফিশ ফ্রাইয়ের সময় মাছের উপরটা একটু বেশি শক্ত হয়ে যাবে, তখন সেটা খেতে ভালো লাগবে না, ওই জন্যই 1 চামচ মতো দিতে হবে। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে সেটা মেখে নিতে হবে। এবার পেস্টটা ভালো করে মেখে নিয়ে মাছগুলো আগে থেকে ভালো করে কেটে ধুয়ে গাগুলো একটু চিড়ে নেবেন, আর নুন হলুদ মাখিয়ে রাখবেন যাতে নুনটা ভালো করে ভিতরে ঢুকে যায়। আর গাগুলো একটু চিড়ে নিয়েছি কারণ তাতে মশলাগুলো ভালো করে ঢুকে যাবে, তাতে খেতে ভালো লাগবে, ভিতরটা একটু জুসি হবে আর উপরটা একটু ক্রিস্পি হবে। তো এইভাবে মাছগুলোতে মশলাগুলো ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে, সব মাছগুলোই মশলাটা মাখানো হয়ে গেলে 10 মিনিট মতো এটা এইভাবে ছেড়ে দেবো, যাতে মশলাটা ভিতরটায় ভালোভাবে ঢুকিয়ে যায়। তো 10 মিনিট পর ফিরে আসছি। এবার কড়াইতে বা ফ্রাইং প্যান যাতেই হোক, তেল গরম করে নিয়ে মাছগুলো একে একে ছাড়তে হবে। তো চলুন আগে তেলটা গরম করতে দিয়ে দিই। ননস্টিক প্যান হলে কি বলুন তো, অল্প তেলেতেই মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে যায়। এখানে আমাদের তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো একে একে দিয়ে দেব। মাছগুলো দিয়ে এইভাবে ধিমে আঁচে ঢাকা দিয়ে দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নেব, কারণ মাছটার উপরে মশলা মাখানো আছে। যদি হাই ফ্লেমে দিয়ে দেওয়া হয় তাহলে উপরে মশলাটা পুড়ে যাবে আর ভিতরে মাছটা সেদ্ধ হবে না। তো কম আঁচে ঢাকা দিয়ে দিয়ে এইভাবে মাছের ভেতরটাও সিদ্ধ হয়ে যাবে আর উপরে মশলাটাও জ্বলে যাবে না। তো এইভাবে আস্তে আস্তে মাছগুলো এক পিঠটা হয়ে গেছে, এবার পরের পিঠটা উল্টে দেবো। এইভাবে উল্টে পাল্টে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আর উপর থেকে সামান্য একটু কারি পাতা ছড়িয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা একটু ভালো আসে। তো চলো এবার এগুলো নামিয়ে নিই।
মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিই। এটা আপনারা সসের সাথে বা স্যালাডের সাথে, গ্রিন চাটনির সাথে, যার সাথেই খান খুব ভালো লাগবে। গরম গরম একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি খেতে ভালো লাগবে। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর ফিরে আসছি পরের ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।